আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে। দর্শক, আফগানিস্তানের ভিসা রিলেটেড আমি বেশ কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি ইতিমধ্যে। তো এই নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন এবং যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আসলে টেক্সট করে দেওয়াটা খুব টাফ হয়ে যায়। আর সেই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি সরাসরি একটা ভিডিওর মাধ্যমেই দিব। তো তাই আমি আজকের এই ভিডিওর নাম দিয়েছি আফগান ভিসা জিজ্ঞাসা। তো আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন ইতিমধ্যে আমাকে করেছেন এবং সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব আফগানিস্তান ভিসা সম্পর্কিত। নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। তিনি প্রশ্ন করেছেন, আফগানিস্তানে কাজ করতে যেতে হলে কি কাজ জানা থাকলে বেশি ভালো হবে, জানাবেন দয়া করে, প্লিজ 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 প্লিজ। এখন ঘটনা হচ্ছে যে অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমি ওয়ার্কিং ভিসায় আফগানিস্তান যেতে চাই, তো ওয়ার্কিং ভিসায় আফগানিস্তান গেলে আমাকে কি কাজ করতে হবে বা কিভাবে আবেদন করতে হবে। তো ভাইয়া একটা বিষয় দেখুন যে আফগানিস্তান বাইরে থেকে তারা এমপ্লয় নিবে এমন পর্যায়ে এখনও কিন্তু যায়নি। তবে আফগানিস্তানের একটা ইকোনমিক্যাল গ্রোথ আছে, যে গ্রোথটা আমাদেরকে আশান্বিত করে যে আগামীতে আফগানিস্তান খুব ভালো একটা পজিশনে যাবে। তো আফগানিস্তানে যেতে হলে কি ধরনের কাজ জানা দরকার আছে, এই প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে আফগানিস্তান সরকারের এখনও কিন্তু এই ক্যাপাবিলিটি হয়নি যে আপনাকে তারা কাজ দিবে। হ্যাঁ, তবে কিভাবে যেতে পারেন, দেখা যাচ্ছে আফগানিস্তানে কোনো কোম্পানিতে আপনি জব করতে যাবেন, যেমন মনে করেন বাংলাদেশি প্রাণ কোম্পানি আছে যারা আফগানিস্তানেও তাদের বিজনেস অপারেট করে। তো মনে করেন যদি তারা আফগানিস্তানে বিজনেস অপারেট করে আপনাকে যদি তারা আফগানিস্তান নিয়ে যায়, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। বা যে কোনো কোম্পানি, যদি আফগানিস্তানেরও কোনো কোম্পানি মনে করে যে আপনাকে তারা নিয়ে যাবে, তাহলে সেই কোম্পানি স্পন্সর করে আপনাকে ভিসা দিলে আপনি যেতে পারবেন। এরপরে ক্লাসিক শুটার নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন, ভাই আফগানিস্তান গেলে সমস্যা কি যে মানা করতেছেন? আসলে ভাই আমি আফগানিস্তান যেতে মানা করিনি, হয়তো আমার কথার দর্শনটা আপনি বুঝতে পারেননি। আমি যে কথাটা বলেছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, যদি আপনি শুধু ঘোরার জন্য যেতে চান তাহলে কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে। সাপোজ বাংলাদেশ থেকে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনি ইজিভাবে আফগানিস্তান মুভ করতে পারবেন না। আপনাকে ট্রানজিট নিয়ে হয়তো এখান থেকে ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া থেকে দুবাই যেতে হবে, দুবাই থেকে আবার আপনাকে যেতে হবে আফগানিস্তান। এক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণটা অনেক বেশি পড়ে যাবে, এমনও হতে পারে প্রায় 1.5 লক্ষ টাকা বিমান ভাড়াই পড়ে যাবে। ঠিক আছে, তো আমি এ কারণেই বলেছি যে আপনি আফগানিস্তান না গিয়ে যদি ট্যুরের জন্য যেতে চান আপনি ইন্ডিয়া যান, 10-15 হাজার টাকা আপনি ঘুরে আসতে পারবেন। বাট আমি কিন্তু নিষেধ করিনি, আমি কিন্তু খরচের কম্পেয়ারটা করেছি। তো আমাকে ভুল বুঝবেন না দয়া করে, ঠিক আছে। এবং আর একটা বিষয় যে যেহেতু আফগানিস্তানের সাথে এখনো বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হয়নি, সেহেতু আমাদের জন্য এটা কিন্তু এক্সপেন্সিভ। তারপরেও যারা যেতে চান মোস্ট ওয়েলকাম, তারা যেতে পারেন। এরপরে আরেক ভাই লিখেছেন যে ভাইয়া আমি বাংলাদেশ থেকে কেন সরাসরি ভিসা পাবো না বা যেতে পারবো না। আসলে ভাইয়া সরাসরি ট্যুরিস্ট ভিসা কেন পাবেন না সেই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে বলতে হবে যে দেখেন, আফগানিস্তান কিন্তু সদ্য স্বাধীন হওয়া একটা দেশ। দেখা যাচ্ছে যে পৃথিবীর যে সমস্ত দেশে তাদের নিজস্ব কূটনৈতিক মহলগুলো আছে বা তাদের যে সমস্ত হাই কমিশন বা দূতাবাসগুলো আছে, সেই সমস্ত দূতাবাসের অনেক কর্মকর্তাই আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে রিজেক্ট করেছে। তারা বলেছে যে আমরা তালেবানের শাসন মানি না। যেমন ইন্ডিয়ান দূতাবাস, ইন্ডিয়ারও কয়েক ভাই প্রশ্ন করেছে যে আমি ইন্ডিয়া থেকে কেন আফগানিস্তানের ট্যুরিস্ট ভিসা পাবো না। তো সমস্যা হচ্ছে এটাই যে সেই দেশের দূতাবাস যদি ওই দেশের গভর্নমেন্টকে রিজেক্ট করে, তাহলে সেই দূতাবাসের কখনো ক্ষমতা থাকে না আপনাকে ভিসা দেওয়ার। যদিও বা বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা অনেকটা এমন হয়নি, তবুও বাংলাদেশ শুধুমাত্র বিজনেস ভিসা ইস্যু করতে পারে। এটাও কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায়, যার কারণে বাংলাদেশিও যারা যায় তারাও কিন্তু ওই দুবাই হয়ে বা দুবাইয়ে আফগানিস্তানের যে কনসুলেট আছে সেখান থেকে ভিসা নিয়ে তারা যেতে পারে। এবং এখন পর্যন্ত আফগানিস্তানের ভিসার জন্য সবচাইতে নির্ভরযোগ্য স্থানটাই হচ্ছে দুবাইয়ের কনসুলেট বা কাতারের দোহা। এবং আপনারা জানেন যে দীর্ঘ 20 বছর আফগানের তালেবানরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধর মূল অপারেটিংটা হয়েছে কিন্তু দুবাই থেকে বা দোহা থেকে।
তো সুতরাং সেখানে আফগানিস্তানের যে কনসালট্যান্ট আছে সেই জায়গা থেকে আপনি খুব ইজিভাবে ভিসা পাবেন, এটাই স্বাভাবিক। এবং পৃথিবীর যে সমস্ত দেশে তাদের মানে অ্যাম্বাসি আছে সেই সমস্ত দেশগুলো দেখা যাচ্ছে এখনও তালেবান সরকারকে ঠিকমতো স্বীকৃতি দেয়নি, যেমন ইন্ডিয়া নিজেই স্বীকৃতি দেয় নাই। ঠিক আছে, সুতরাং ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে মানে ইন্ডিয়ায় অবস্থিত আফগান অ্যাম্বাসি থেকে ভিসা পাওয়াটা খুব মানে একেবারে অসম্ভব। এবং ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিও কিন্তু তালেবানদেরকে জানিয়ে দিয়েছে যে তোমাদের সাথে আমরা নাই। তো একটা ব্যাপার চিন্তা করুন, যদি এমন হয় যে সৌদি আরবে মনে করেন যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে, সেই বাংলাদেশ অ্যাম্বাসি যদি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে বলে যে না আওয়ামী লীগ সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, আমি আওয়ামী লীগ সরকারকে মানি না, তাহলে কি সেই সৌদি আরবে অবস্থিত দূতাবাস কি বাংলাদেশি কোনো ভিসা ইস্যু করতে পারবে? বা ইস্যু করলেও কি এটা বাংলাদেশ গভর্নমেন্ট সেটা মেনে নেবে? বা ইমিগ্রেশন তাকে ঢুকতে দেবে না। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকমই। ম্যাক্সিমাম ভাই প্রশ্ন করেছেন ঠিক এটাই, যে কেন বাংলাদেশ থেকে বা কেন ভারত থেকে আমরা ভিসা পাবো না। তো না পাওয়ার ঘটনা বা কারণ হচ্ছে মূলত এটাই। তো আপনারা যারা আফগানিস্তান ট্যুরে যেতে চান বা বিজনেস ভিসার জন্য যেতে চান, বাংলাদেশি হলে গুলশানে অবস্থিত যে দূতাবাস আছে আফগানের, সেখান থেকে আপনি বিজনেস ভিসা পেতে পারেন। তবে সবচাইতে ভালো হবে, কিন্তু আবারও বলছি, সেটা হচ্ছে দুবাই থেকে, দুবাইয়ের কনসুলেট থেকেই আপনি ভিসা নিয়ে আপনি আফগান যেতে পারবেন। তবে আবারও বলছি, আফগানের এখন পর্যন্ত সেই ক্যাপাবিলিটি আসেনি। তাদের যে ইকোনমিক্যাল গ্রোথ আছে তাতে মনে হচ্ছে ভবিষ্যতে তারা ভালো কিছু করবে। তারা ভালো কিছু করুক, সেটা আমরা চাই। কারণ এই মুহূর্তে সারা বিশ্বের মুসলমানের আবেগের একটা নাম হচ্ছে আফগানিস্তান। সবাই আফগানিস্তানকে ভালোবাসে।